বেনাপোল স্থলবন্দরে প্রায় ২ মাস ধরে আটকে আছে ১০০ কোটি টাকা মূল্যের ১.৫ শতাধিক রপ্তানিমুখী সুপারি ট্রাক। ভারতের পেট্রাপোল বন্দরে পণ্যের মান নির্ণয় ও কৃত্রিম জটিলতা সৃষ্টি হয় এই অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। আটকে থাকা সুপারি ট্রাককে প্রতিদিন রপ্তানিকারক প্রতিষ্ঠানকে দিতে হচ্ছে ২,০০০ টাকা করে ডিটেনশন ফি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। শুধুমাত্র ট্রাকের ডেমারেজ বাবদ গত ১ মাসে লোকসান হয়েছে মোটা অঙ্কের টাকা। সংকট কাটাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ ব্যবসায়ীদের। বেনাপোল বন্দর দিয়ে ভারতে যেসব পণ্য রপ্তানি হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সুপারি। সুপারি উৎপাদনে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। গুণগত মান ভালো হওয়ায় পার্শ্ববর্তী দেশে সুপারির বেশ চাহিদা রয়েছে। বছরে প্রায় ৭০০ কোটি টাকার সুপারি রপ্তানি হয় ভারতে। তবে গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর রপ্তানি বাণিজ্যে আসে একের পর এক নিষেধাজ্ঞা। বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে রপ্তানির পরিমাণ কমেছে প্রায় ৩০%। মান পরীক্ষার ফলাফল পেট্রাপোল পৌঁছতে দেরি করে রপ্তানি বাধাগ্রস্ত করা হচ্ছে, এমন অভিযোগ বাংলাদেশি রপ্তানিকারকদের। তাদের দাবি, বাণিজ্য ঘাটতি সৃষ্টির চেষ্টা করছে দেশটি। এছাড়াও মাসখানেক ধরে ট্রাক আটকে থাকায় ক্ষতির মুখে পড়েছে পরিবহন চালকরা। এই গাড়ি খালি আসছে না, সিএনএফের কাছে জিজ্ঞেস করলে বলে যে ইন্ডিয়ান সরকারের কাগজপত্র ঝামেলা, পাই টাকা দিতে আসছে, তাই এত ড্যামারেজ দিয়ে আমাদের লাভ কি? বিএসএফ এর কাছে জিজ্ঞেস করা হইলে সে বলে যে কাগজপত্রের ঝামেলা, এই জন্য আমাদের মনে করেন গাড়ি এই জায়গায় আটকায় রেখেছে। বরিশাল থেকে সুপারি নিয়ে আসছি বেনাপোল বন্দরে, আমাদের মাল যাবে ইন্ডিয়া, কিন্তু আমাদের সিএনএফ বলছে যে সময় লাগবে, এই জন্য আমরা অপেক্ষায় আছি। সুপারি রপ্তানি নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা অমূলক। নিরসনের জন্য দুই দেশের সরকারকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন কামাল উদ্দিন শিমুল। যে এখানে ১৫০ ট্রাক মতো সুপারি আছে, এটা ভারতে যাচ্ছে না। ভারতে ১ থেকে ২ মাস ধরে পড়ে আছে। গাড়ির ড্যামারেজ দিতে হচ্ছে, ড্যামারেজের বাবদে যে টাকা যাচ্ছে, এবং এ সমস্ত প্রায় ২,০০০ টাকা করে এক গাড়ির ড্যামারেজ। বেনাপোল বন্দরে আটকে থাকা এসব সুপারি ট্রাক ভারতে যেতে কয়েক মাস সময় লাগতে পারে। এছাড়া আর কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন বন্দরের পরিচালক শামীম আহমেদ। বেনাপোল স্থলবন্দরে বর্তমানে শতাধিক রফতানিযোগ্য সুপারির ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায় আছে। ল্যাব টেস্ট সহ বিভিন্ন সরকারি ফর্মালিটিস শেষ করতে হয়তো কয়েক মাস সময় লাগতে পারে। এছাড়া এ জাতীয় পণ্য রপ্তানিতে অন্য কোনো জটিলতা নেই, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। পরিসংখ্যান বলছে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতের সুপারি আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৫৩.৬ মিলিয়ন মার্কিন ডলার। ২০২৩-২৪ অর্থবছরে এর পরিমাণ ছিল ১৩.২৯ মিলিয়ন ডলার। অর্থাৎ ১ বছরের ব্যবধানে বাংলাদেশে রপ্তানি বেড়েছে প্রায় ৪ গুণ। ভারতের মোট সুপারি আমদানিতে বাংলাদেশের অংশীদারিত্ব ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ৯% থেকে বেড়ে ২০২৪-২৫ সালে দাঁড়িয়েছে ৩৭%। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।